স্যাম্পল আনসার পড়তেছেন? কুইক রিপ্লাই দিন তো। মাক্কা থেকে কিংবা অন্য কোনোটা থেকে পড়া হয়েছে? 20টা পড়া হয়েছে কারো? প্লিজ 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 ডু ইট। এটা ছাড়া মানে স্বাদ পাবেন না। আর রাইটিং এ স্বাদ আসলে আপনার ওভারঅল স্কোরে মানে স্বাদের নিচে নামানোর আর কারো ক্ষমতা নেই। ইটস লাইক ইউ অ্যান্ড গড, আল্লাহ। আল্লাহ যদি দিল আর কি, হ্যাঁ, না হলে অন্য কেউ, কারো ক্ষমতা নেই। রাইটিং এ যদি স্বাদ মারতে পারেন, একটু পড়েন, 20-30টা 50টা স্যাম্পল আনসার পড়েন, হ্যাঁ। সো একটা ওয়ে শুরু করতে পারেন, ছোট একটা হোমওয়ার্ক দিয়ে একটা ওয়ে শুরু করতে পারেন। সেটা হলো আপনি ক্যামব্রিজের গুলা লিখবেন একটু পরে, এক্সামের ডেট নিলে ক্যামব্রিজের গুলা লিখতে বসবেন। তার আগে মাক্কার থেকে একটা কোশ্চেন নেন, তারপরে এটা এটা পড়েন, হ্যাঁ। পরে এটা নিয়ে একটু ব্রেন স্টর্ম করেন, হ্যাঁ, ব্রেন স্টর্ম করেন, মানে বডি নিয়ে একটু ব্রেন স্টর্ম করেন, হ্যাঁ, বডি নিয়ে ব্রেন স্টর্ম করেন। দেন এটা পড়েন, পরে এবার বই অফ করে নিজে ট্রাই করেন। এখন ট্রাই করার মজা হলো আপনি কিন্তু অলরেডি মাক্কা খেলাতে দেখছেন, খেলা কোশ্চেনটার সাথে ডিসএগ্রি করছে, তো আপনিও ডিসএগ্রি করে ট্রাই করেন, হ্যাঁ। সো হ্যাঁ, আপনার অলরেডি পরিচিত অনেক কিছু খেলার লেখার সাথে আপনার মিলবে, বাট স্টিল আপনার আইডিয়া ক্লিয়ার আছে, আপনি এখন সেন্টেন্স লিখতে পারতেছেন। সেটা আপনাদের হেল্প করবে সেন্টেন্স মানে সাবজেক্ট ভার্ব লেখাটা আর কি। সো এইভাবে লেখেন এবং লিখে ভাই এটা কেমন হয়েছে একটু ইভালুয়েট করি, এই এটা থেকে বের হয়ে আসেন। আপনার ইভালুয়েট কেউ করে দিবে না, কারণ আমি দেখছি ইভালুয়েট তেমন কেউ করে না ভালোভাবে। আমার মনে হয় যেন একটা আমি ইভালুয়েট কি, আমি একটা লেখা নিয়ে বসলে আমার মনে হয় যেন অ্যাটলিস্ট 2 ঘন্টা দিলেও হয় না এরকম, হ্যাঁ। কিভাবে এটা ইমপ্রুভ করা যায়। সব থেকে বেটার হয় আপনি এভাবে 10-20টা লেখেন, 10-20টা লেখেন, দেখবেন যে ছোট করে আপনার ইমপ্রুভমেন্ট হইতেছে। কেন জানেন? কারণ আপনি তো গত পরশুদিন ইফ আই লিখতে গিয়ে আটকায় গেছেন, সাথে সাথে আপনি একটু গুগল করে ইফ এর ব্যবহারটা শিখে ফেলছেন। আপনি আনটিল লিখতে গিয়ে আচ্ছা আনটিল দিয়ে একটা লেখা লিখবো, আনটিলের পরে আপনি ভুলে গেছেন এখানে কি হবে, কি আনটিল আই সামথিং দেন উই সামথিং, এখানে কি, এখানে এটা কি ফার্স্ট টেন্সে দেওয়া যাবে, এটা যদি ফিউচারে দিয়ে দিই। সো আনটিলের ইউজ নিয়ে একটু গুগল করেন, ইউজেস অফ আনটিল। দেন আপনি এখান থেকে 4-5টা সেন্টেন্স, আই ইট রাইস টাইপের সেন্টেন্স, সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ টাইপের সেন্টেন্স, যেখানে আনটিল হলো আর কি, আপনি খাতার মধ্যে লেখেন। সো এক্সাম্পলস থেকে শিখেন, ওকে, রুল শেখার দরকার নেই। বাংলা বুঝছেন আমার? সো এটা হলো আপনি যদি গ্রামার বই পড়তে যান, গ্রামার বই পড়তে পড়তে আপনি মানে মুখস্থ করে ফেলবেন, মাগার লিখতে দিলে 40 মিনিট তাল হারাই ফেলবেন। আপনি 10-20টা যদি এই মাক্কার খেলা থেকে আইডিয়া নিয়ে লেখা শুরু করেন, আপনি দেখবেন যে ওকে, লিখতে লিখতে লেখার মাঝখানে আপনি সেলফ ইভ্যালুয়েশন, গ্রামার, হাবিজাবি, তখন আপনি দেখবেন যে আস্তে আস্তে লাইক ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা মানে এটা আমি নিজে করছি, সত্যি কথা যেটা। সো এটা একটা মানে বেস্ট হয় নিজে হেল্প করা। আর ইউটিউবের ভিডিও দেখে মানে হয় না। মনে আছে আপনাদের কারো? আপনাদের এক্সাম্পলটা দিছিলাম মেসি আর রোনাল্ডো। মেসি ড্রিবলিং চিনেন কেউ? ড্রিবলিং আরেকজনের কাটায় টাটায়, ফুটবলে আপুরে চিনেন, বল কাটায় নিয়ে যায় যে, হ্যাঁ, এটা আর কি বলবো। CR7 কিংবা মেসি, রাইট? CR7 ও ভিডিও আছে কিভাবে রোনালদো শুট নেয়, হ্যাঁ। আমি ব্যাকহামের ভিডিও দেখতাম একসময়, কিভাবে ও বল রে হাওয়ার মধ্যে মুভমেন্ট চেঞ্জ করায়, সো সুইং করায়। এখন কাহিনী হয়েছে এই ভিডিও দেখে কোনো লাভ নাই। আপনি যদি শীতে ভালো জুতা টুতা পরে নিচে যায় বলে লাত্তি না মারেন, 200, 500, 1000 প্র্যাকটিস যদি না করেন, তাহলে এই ড্রিবলিং এর ভিডিও, সেই ভিডিও দেখে ফুটবল শিখা যাবে না। কম্বলের ভিতরে ঢুকে ঢুকে রোনালদো মেসি কেমনে শট নেয় বাঁ পায়ে, এই কর্নার, এই ট্যাঙ্গেল, অনেক কাহিনী আছে বুঝছেন, ম্যাথমেটিক্স খুব সুন্দর, ইউটিউব আছে অনেক অ্যানালাইসিস। কিন্তু কাহিনী হয়েছে নো, এভাবে শিখে না ফুটবল।
ফুটবল শিখে একজন কোচ থাকে, কোচে বলে এটা 200 বার মারে। বাংলা বুঝছেন? সো রাইটিং এর ইমপ্রুভমেন্ট, একমাত্র ইমপ্রুভমেন্ট হলো রাইট। একটা লেখে আমি এটা ইভালুয়েট করানোর জন্য 3 মাস চলে গেছে, বসে আছেন, এটা আপনি নিজের ক্ষতি করে ফেলছেন। কিন্তু আপনি এই 3 মাসে যদি আরো 30-40টা লিখে ফেলতে পারতেন, দেখতেন যে আপনি নিজেই মোটামুটি ওই যে থাকে না অ্যাবভ এভারেজ হয়ে যাবেন। সো এই কাজটা যারা করে না, ওনারা সবাই 6 এর নিচে পায়। যারা করে তারা 6.5-7 চলে যায়।